গুড মর্নিং এভরিওয়ান। শুরু করছি আজকে একটা নতুন দিন, নতুন ব্লগ। আজকে 31 তারিখ, ডেটটা ইচ্ছে করে মেনশন করলাম। আজকে ভেবেছিলাম, জানি না আমি এটা কবে দিতে পারবো, কিন্তু আমি আজকে ভিডিওটা করছি। আমি যাচ্ছি আমার ননদের সাথে একটু কালীবাড়ি। অ্যাকচুয়ালি আমাদের যাওয়ার কথা ছিল ঘাগরবুড়ি, কিন্তু ঘাগরবুড়ি যাওয়া হচ্ছে না। সেই কারণের জন্য আমার ননদ একটু অসুস্থ, কাউকেই দেখাতে পারবো না, শুধু আমিই যাচ্ছি। মানে আমি আমাকেই দেখাবো, আমার ননদ যাবে আর আমার কী বলে ননদের হাজব্যান্ড নন্দাই, ওরা যাবে। পল্টুদা বলি আমি, দিদি আর পল্টুদা যাবে। তো আমি এখন যাচ্ছি, আমার রেডি হয়ে গেছি। ওরা বেরিয়ে গেলে আমরা এখন কালীবাড়ি যাব। পরে কি হচ্ছে আপনাদেরকে আমি দেখাচ্ছি আস্তে আস্তে। আমাদের পাশেই থাকে আমার ননদকে নিয়ে এখন যাব, সেই জন্য ওদের বাড়িতে এলাম। ওদের বাড়িতে দেখলাম খুব সুন্দর ফুলগুলো হয়ে রয়েছে, তাই ফুলগুলো একটু দেখালাম। এখন দিদিভাই, আমি আর পল্টুদা তিনজনে মিলে যাব। বুঝতেই পাচ্ছেন, কাউকেই আমি আপনার ভিডিওতে আনতে পারবো না, শুধুমাত্র আমি দেখালাম নিজেকে। এরপর আমরা যাব প্রথমে সিটি সেন্টারের কালীবাড়ি, তারপরে যাব ভবানী পাঠকের কালীবাড়ি। ভবানী পাঠকের নাম আপনারা শুনে থাকবেন, এটা হচ্ছে আমাদের সিটি সেন্টারের কালীবাড়ি। আর ভবানী পাঠক হচ্ছে যে দেবী উদ্রানী যারা পড়েছেন, বা এটা কিন্তু সত্যি ঘটনা, কোনো কাল্পনিক নয়। এখানে আমাদের একটা ভবানী পাঠকের গুহাও আছে, কিন্তু সেই গুহাটা নিয়ে অনেক রকমের গল্প আছে। সেই গল্প নিয়ে একদিন আমি ভিডিও করব, আপনাদেরকে নিশ্চয়ই জানাবো। তো সেটারই থ্রু দিয়েই অনেক তার কাছাকাছি এটা গুহা, কী বলে, কালী মন্দির। এই কালী মন্দিরটা আমাদের যখন বাড়ি ঘরদোর হয়, তো 93-94-এর কথা বলছি, সেই সময় এখানটা পুরো জঙ্গল ছিল এবং এটা একটা পুরনো মন্দির ছিল। পরে এটা সংস্কার করা হয়েছে। মন্দিরটার মধ্যে একটা কালো রঙের পাথরের কালী মূর্তি ছিল, তার পেছনে ভারত মাতা ঠিক বলবো না, ওটা একটা ভারতের পতাকা ছিল, ভারতের ম্যাপ ছিল। সেটা এখন কোথায় গেছে আমি আর এখন কাউকে, এখানে জানলে হয়তো জানা যেত। যাই হোক, এখন এই কালী ঠাকুর আছে, এই ঠাকুর দিয়ে সবাই পুজো করে এখন তো। আর এটা হচ্ছে যজ্ঞকুণ্ড। এখানে যজ্ঞকুণ্ড হচ্ছে ঠিক কথা, কিন্তু এর পাশে কিন্তু একটা বলি দেওয়ারও জায়গা ছিল। এই দেখুন, আপনাদের পেছনে দেখাচ্ছি এই পুকুরটা যে গুহা, ভবানী পাঠকের যে গুহা ছিল, সেই গুহা থেকে এইখান দিয়ে হেঁটে হেঁটে ভেতরে রাস্তা ছিল। গুহার ভেতর দিয়ে এসে এই নদীতে, পুকুরটাতে স্নান করে তারপর এখানে পুজো করা হতো। এখানে অনেক লোকজনও আসতো, ডাকাতের বিরাট দল ছিল। তো এটা সত্যি পৌরাণিক কাহিনী হলো, এটা কিন্তু সত্যি কথা। তো আপনাদের আরেকটা বলে রাখি, এর পাশে অনেক রকমের ইতিহাস আছে। এরপরে আমরা বাড়ি চলে আসলাম। বাড়ি চলে আসার পরে বিকেলের দিকে আবার বিপ্লবী এসছে বলে আবার আমরা বন্ধুরা একসাথে হলাম। এরা আমার অনেক পুরনো বন্ধু, যারা আমার পুরনো ভিডিও দেখেছেন তারা নিশ্চয়ই এদেরকে দেখেছেন। এটা 4 বন্ধু, আমরা স্কুলে ক্লাস 6 থেকে একসাথে পড়ি, আর ওরা 3জন ক্লাস 1 থেকে একসাথে পড়ে, শ্রাবণী, অপর্ণা, বিপ্লবী আর আমি। আমাদের 4 জনের একটা বিরাট গ্রুপ ছিল। ক্লাস 6 থেকে আমরা একসাথে একভাবে রয়েছি, বিভিন্নভাবে আলাদা হয়ে গেছি, আবার একসাথে হয়ে গেছি। সবসময় আমরা একসঙ্গে থেকেছি। তারপরে সবার বিয়ে হয়ে যাওয়ার পরও আমরা নিজেদের মতো সম্পর্ক রেখেছি একইভাবে। শ্রাবণী আমাদের বিরাট খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল, সেটা হচ্ছে আলুর চপ। এটা আমরা নিজেরাই বললাম যে খাবো, তার মধ্যে আবার পেঁয়াজ অনেক কিছু করে আনলো, মোমো, চাউ। তো এরমভাবে দিনটা গেল। কেমন লাগলো ভিডিওটা? দেখা হবে তাহলে একটা নেক্সট ভিডিওতে।